الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر هذه اللذات الموت إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي.
উপস্থিত সম্মানিত মুআজ্জাজ মুকাররম মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলোচনার প্রারম্ভে আমরা সকলে শুকরিয়া আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দরুদ ও সালাম প্রেরণ করছি রহমাতুল লিল আলামিন, বিশ্ব মানবতার মুক্তির দূত ইমামুল মুরসালিন নবী মুহাম্মদ মুস্তাফা, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে বিষয় আলোচনা করব শুনব সে বিষয়টি হচ্ছে মৃত্যু প্রসঙ্গে। নেককার ব্যক্তির মৃত্যু এবং বদকার ব্যক্তির মৃত্যু কেমন হবে, এই বিষয় নিয়ে ইনশাআল্লাহ আজকে আলোচনা করব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এতে কোনো সন্দেহ নাই। হয়তো বা একদিন আগে হোক পরে হোক, এই পৃথিবীতে যারা জন্মগ্রহণ করেছে সকলে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এতে কোনো সন্দেহ নাই। এতে কোনো সন্দেহ আছে? প্রিয় উপস্থিতি, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বারবার বলেছেন, আবার আমরা আমাদের চোখ দিয়ে দেখি এই পৃথিবীতে যারা আমাদের পূর্বপুরুষ আছে কেউ দুনিয়াতে নাই। হয়তোবা আমার আপনার বাবা আছে, জন্ম গেলে দাদা আছে, হয়তোবা খুবই কম সংখ্যক দাদার বাবা আছে, এরকম লোক খুবই কম। কিন্তু দাদার দাদা আছে এমন লোক পৃথিবীতে নাই। তার মানে এটাই ছিল সত্য, একদিন আগে হোক পরে হোক, কম বয়সে হোক বুড়া বয়স হোক, বয়স বেশি হোক কম হোক, একদিন না একদিন এই পৃথিবী থেকে চলে যেতে হবে, এই পৃথিবী থেকে মৃত্যুবরণ করতে হবে। এই অবস্থাতে আমরা বিশ্বাস করি আর না করি, মৃত্যু অবধারিত সত্য, চির সত্য, এতে কোনো সন্দেহ নাই। আমি আপনি দোকানে বসে চা খাইতে পারি, আব্দুর রহিম মিয়ার সাথে আপনি বসে বসে চা খেয়েছেন, কিন্তু কিছুক্ষণ পরে আব্দুর রহিম মিয়ার ব্যাপারে আপনার কাছে সংবাদ আসলো যে আব্দুর রহিম মিয়া মারা গেছে। আপনি হয়তো বলতে পারেন যে আমি কিছুক্ষণ আগে না তার সাথে বসে চা খেয়ে আসছি। হয়তোবা বলতে পারেন গতকাল রাত্রে আমার সাথে তার সাথে দেখা হয়েছে। হয়তোবা বলতে পারেন আমি একটু আগে তার সাথে দেখা সাক্ষাৎ করে বিভিন্ন রকমের কথাবার্তা বলছি, কিন্তু লোকটা মারা গেছে। আমার আপনার কাছে অবিশ্বাস মনে হলে হয়, আব্দুর রহিম মিয়া মারা গেছে, এটাই হচ্ছে চিরসত্য। এভাবেই এভাবে আমরা পৃথিবী থেকে আজ হোক বা কালো হোক, একের পর এক পৃথিবী থেকে যেতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, যতই পলায়ন করুক না কেন,
মৃত্যু থেকে বাঁচার জন্য যতই চেষ্টা করুক না কেন, অসুস্থ হয়েছে সিঙ্গাপুর যাক না কেন, অথবা মৃত্যু থেকে বাঁচার জন্য এমন এক ঘর তৈরি করেছেন যে ঘরের মধ্যে আলো বাতাস ঢোকার কোনো ব্যবস্থা নেই, কিন্তু মৃত্যু যখন চলে আসবে ওই ঘরের মধ্যে আজরাইল চলে আসবে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم। যেটাই লুকাও না কেন, তুমি মৃত্যু থেকে বাঁচার জন্য যত চেষ্টা করো না কেন, তুমি যদি সিন্ধুকের ভিতরে ঢুকো না কেন, যত গভীরে ঢুকো না কেন, ফাইন্নাহু মুলাকিকুম, মৃত্যু তোমার সাথে মুলাকাত করবে, মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবে, মৃত্যু স্বাদ গ্রহণ করতেই হবে, এতে কোনো সন্দেহ নেই। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা জায়গাতে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। এই পৃথিবীর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে আমি আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছি সব কিছু ধ্বংস হয়ে যাবে, সব কিছু মৃত্যুবরণ করতে হবে, সব কিছু শেষ হয়ে যাবে, সব কিছু শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হালাকা আন্নি সুলতানিয়া, একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন সুলতান হিসাবে টিকে থাকবো। এই পৃথিবী সব কিছু শেষ হয়ে যাবে, সব মানুষ শেষ হয়ে যাবে, এই পৃথিবী যত গাছপালা তরুণতা হিংস্র প্রাণী যা কিছু আছে সব কিছুই মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। এই পৃথিবীতে একমাত্র যিনি থাকবেন তিনি কে? আল্লাহ। হালাকান্নি সুলতানিয়া, এই পৃথিবীতে যতই অহংকার মানুষ থাকুক না কেন, যত তাকাব্বুর মানুষ থাকুক না কেন, যত শক্তিশালী মানুষ থাকুক না কেন, যত কোটিপতিওয়ালা মানুষ থাকুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে এই মৃত্যু থেকে কেউ কোনো রেহাই পাবে না। রেহাই পাবে, সুতরাং মৃত্যু থেকে কেউ মুক্তি পাবে? সবাই এই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। প্রিয় উপস্থিতি, অথচ আমাদের এই মৃত্যুর ব্যাপারে কোনো চিন্তা ফিকির নাই। এই মৃত্যুর ব্যাপারে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, আমাদের কোনো চিন্তা ভাবনা নেই। আমরা মনে করি এই পৃথিবীতে আরো বাঁচবো, আরো বাঁচবো, আরো বাঁচবো, এমন অবস্থা আমরা থাকি। শুধু তাই নয়, আমরা মনে করি আমাদের বয়স বাড়ে, আমরা মনে করি কি আমাদের বয়স বাড়ে, আমরা যত বড় হই আমাদের বয়স কি বাড়ে। কিন্তু বাস্তবতার কথা হলো আমাদের আমরা যত বড় হই আমাদের বয়স তত কি কমে, আমাদের বয়স তত কি কমে। আমাদের হায়াতের একটা নির্দিষ্ট একটা বয়স এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করার সময় আমাদেরকে একটা নির্দিষ্ট হায়াত দিয়ে দিয়েছেন। 60 বছর, 70 বছর যাই দেখতে কেন, এই হায়াত থেকে 12টা থেকে একটা বাজা মানে 1 ঘন্টা আমার আপনার জীবন থেকে চলে যাওয়া। আমার আপনার হায়াত থেকে একটা দিন চলে যাওয়া মানে, একটা মাস চলে যাওয়া মানে, আমার আপনার হায়াত থেকে একটা মাস, একটা বছর চলে যাওয়া। কিন্তু এই মৃত্যুর ব্যাপারে আমাদের কোনো চিন্তা চেতনা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে ইবাদত করার জন্য পাঠিয়েছেন, আল্লাহর হুকুম আহকাম গুলো পালন করার জন্য পাঠিয়েছেন। খলিফা প্রতিনিধি হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। আমাদের এইগুলোর কোনো খবর নেই, আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীর মধ্যে যত ধন সম্পদ আছে, যত টাকা আছে, যত বাড়ি গাড়ি আছে, এগুলো আসল সম্পদ নয়। আসল সম্পদ হলো সময়। আসল সম্পদ কি? সময়।
এই উপস্থিতি অন্য এক জায়গায় আছে আসল সম্পদ নেই কেমন এই পৃথিবীতে যত সম্পদ আছে এই পৃথিবীর মধ্যে যত সম্পদ আছে, যত বাড়ি গাড়ি আছে, যত অট্টালিকা আছে, যাই কিছু আসুক না কেন, সবকিছু মূলধন নয়, মূলধন হচ্ছে আমাদের কি সময়। ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি সূরাতুল আসরের তাফসীর লিখতে গিয়ে তিনি সময়ের গুরুত্ব সূরা আসরের তাফসীর বুঝে আসতেছেন না। তিনি এই সূরা আসরের তাফসীর বুঝার জন্য চিন্তা ফিকির করতেছে। সূরা আসরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খেয়েছেন, এই সূরা আসরের কসম খেয়েছেন। সূরা আসরের তাফসীর বুঝার জন্য ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি চিন্তা ফিকির করতেছে কিভাবে এই সূরার তাফসীরকে বোঝানো যায় ভালো মতন। ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, কয় আমি এই সময় বোঝার জন্য আমি চিন্তা ফিকির করতেছি। হঠাৎ করে আমি একদিন বাজারে গেলাম, বাজারের এক প্রান্তের মানুষ চিৎকার করতেছে, একজন মানুষ চিৎকার করে বলতেছে, তার উপর আল্লাহ রহমত হোক, তার পুঁজি গলে যাচ্ছে, তার উপর আল্লাহ রহমত হোক, যার পুঁজি কেটে গলে যাচ্ছে। এবার করে চিৎকার করতেছে। ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি ওই লোকটির কাছে গেলেন। ওই লোকটির কাছে গিয়ে দেখলেন লোকটি একজন বরফ বিক্রেতা। লোকটা কি বরফ বিক্রেতা। বরফ বরফ চিনি না আমরা সবাই, এই বরফ বিক্রেতা। লোকটি কি বরফ বিক্রেতা। লোকটি বরফ বিক্রেতা। লোকটি চিৎকার দিয়ে বলতেছে, যার উপরে আল্লাহ রহমত বর্ষিত হোক, যার পুঁজে গলে যাচ্ছে তার উপর আল্লাহ রহমত বর্ষিত হোক, যার পুঁজে গলে যাচ্ছে। অর্থাৎ লোকটি বুঝাতে যাচ্ছে, লোকটি পুঁজি দিয়ে বরফ কিনতেছে, এই বরফের মিনিট যত যায় বরফ তত গলে যায়, আর বরফ যত গলে যাবে বরফ তত পানি হয়ে যাবে, আর যখন বরফ পানি হয়ে যাবে তখন এই পানিকে কেউ আর বরফ হিসাবে কিনবে না। ইমাম রাজি রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি ওই বরফ বিক্রেতার থেকে সূরা আসরের তাফসীর বুঝিয়েছি, সময়ের গুরুত্ব বুঝিয়েছি। যেরকম একজন বরফ বিক্রেতা বরফ কিনেছে পুঁজি দিয়ে, বরফ যত সময় যত বেশি যায় বরফটাও তেমন গলে যায়। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষকে একটি নির্দিষ্ট হায়াত দিয়ে পাঠিয়েছেন। সময় যত যাবে তার হায়াত থেকে বরফের মতো সময় গলতে থাকবে, চলে যেতে থাকবে। উপস্থিতি, অথচ সময় এবার করে চলে যেতেছে, কিন্তু আমার আপনার মধ্যে মৃত্যুর কোনো ভয় নাই। আল্লাহ তাআলার কাছে হিসাবদিহি জবাবদিহি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেকটা মিনিটের, প্রত্যেকটা মুহূর্তের, প্রত্যেকটা জিনিসের, এমনকি আপনার অমিন ছাড়ি জাররাতিন খায়রান ইয়ারা, প্রত্যেকটা জিনিসের পুঙ্খানু হিসাব দিবেন। আমাদের কোনো চিন্তা ফিকির নাই। প্রিয় উপস্থিতি, এজন্য এজন্য যাদের মোবাইল আছে দয়া করে একটু বন্ধ করে নেন, না হয় একটু সাইলেন্ট করে নিন। আলোচনার মধ্যে যদি এই জিনিসগুলো এভাব করে চলে তাহলে কিন্তু মুভমেন্ট থাকে না। এই অবস্থিতি আপনারা খেয়াল করেন, আমাদের এই সময়ের কোনো গুরুত্ব নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নামাজ পড়ার জন্য, ইবাদত করার জন্য পৃথিবীতে পাঠিয়েছেন। আমরা ইবাদত করি না, আমাদের ইবাদতের কোনো গুরুত্ব নাই। আল্লাহর হুকুম আকাম, হালাল হারাম বেছে খাওয়ার জন্য বলেছেন, হারাম হারাম হালাল আমরা বেছে খাই, চলি না। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবাদত করার জন্য পাঠিয়েছেন, আমরা ইবাদত করি না। আমরা মনে করি আরো বুড়ো হলে ইবাদত করব, যারা জওয়ান আছে,
যারা এখনো প্রাপ্তবয়স্ক হয়েছে, আমরা তারা মনে করি কি আরো বুড়ো হলে আমরা আবাদত করবো, আমরা আরো বুড়ো হলে আবাদত করবো, দাড়ি ফাঁকতে শুরু করলে আমরা আবাদত করবো, চুল পাকতে শুরু করলে আমরা আস্তে আস্তে নামাজের দিকে যাবো। এত হলে যাওয়ার প্রয়োজন নাই, এত হলে আমাদের মৃত্যু হবে না। আমরা অনেকে এ ধরনের চিন্তা ভাবনা করি, আল্লাহর আবাদত থেকে আমরা দাবিত হই না। কি উপস্থিতি, আমি ছোট্ট একটা উদাহরণ দিব। একটা ঘূর্ণিঝড় যখন আসে, একটা গাছের মধ্যে একটা গাছের মধ্যে ফাঁকা 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 পাতা থাকে, একটা গাছের মধ্যে অর্ধ পাকা পাতা থাকে, একটা গাছের মধ্যে নানা রঙের গুড়া ফাঁকনা থেকে শুরু করে কচি পাতা পর্যন্ত একটা গাছের মধ্যে কি থাকে, পাতা থাকে। কিন্তু একটা গাছের মধ্যে সব ধরনের পাতা থাকে, বুড়াও ফাঁকনাও পাতা থাকে, কচিও পাতা থাকে। কিন্তু যখন ঘূর্ণিঝড় আসে, কিন্তু যখন পাতা বাতাস হয়, বলেন তো শুধু কি ফাঁকনা পাতাগুলো ঝরে নাকি কাঁচা কাঁচা পাতাগুলো ঝরে? কাঁচা পাতাগুলো ঝরে না? যখন বাতাস হয়, ঘূর্ণিঝড় হয়, তখন কি শুধু ফাঁকা পাতাগুলো ঝরে নাকি কাঁচা পাতাগুলো ঝরে? প্রিয় উপস্থিতি, শুধু তাই নয়, একটা ফল গাছের ফল ফাড়ার সময় আমরা ফলের মধ্যে বাড়ি দিই, কিন্তু অনেক সময় এমনও আছে ফলের সাথে কাঁচা পাতা গুলো ঝরে যায়, তাই না? যেভাবে হোক আমরা ইচ্ছাকৃত ভাবে গাছের পাতা ঝরাই, আর না হয় বাতাসে হোক ঘূর্ণিঝড়ে হোক, যেভাবে হোক গাছের পাতা গুলো ঝরে। আর গাছের পাতাগুলো ঝরা মানে একটা গাছ থেকে পাতা বিচ্ছিন্ন হয়ে যাওয়া, মানে একটা পাতাগুলো মৃত্যু হওয়া। গাছ থেকে পাতাগুলো বিচ্ছিন্ন হওয়া মানে কি, পাতাগুলো কি হওয়া, মৃত্যু হওয়া। ঠিক তদ্রুপ যেমনি ভাবে বাতাস আসলে বাতাসের মাধ্যমে ফাঁকনা পাতা থেকে শুরু করে কচি কচি পাতাগুলো ঝরে যায়। এই পৃথিবীর মধ্যে কত ধরনের রোগ বালা মুসিবত, কত গাড়ি অ্যাক্সিডেন্ট, কত কিছু। বলেন তো শুধু অ্যাক্সিডেন্টের মাধ্যমে, রোগের মাধ্যমে শুধু কি বুড়া মানুষ মারা যায়, জোয়ানেরা কি মারা যায় না? সবাই তো মারা যায়, ঠিক না? এই জন্য এই পৃথিবীতে কথা আছে, আসা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। বুড়া হোক, জোয়ান হোক, শিশু হোক, যে বয়সে হোক না কেন, হায়াত যখন শেষ হয়ে যাবে, এই পৃথিবী থেকে চলে যেতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এতে কোনো সন্দেহ নাই। সম্মানিত উপস্থিতি, আমরা চলে যেতে হবে, বুড়া হোক কিংবা জোয়ান হোক। কখন কার ডাক চলে আসে আমরা কেউ জানি না, কিন্তু এতটা সরতে হোক, নামাজ পড়তে হবে, আল্লাহর হুকুম হাকাম গুলো পালন করতে হবে, পরকালে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, প্রত্যেকটা জিনিসের হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিতে হবে, প্রত্যেকটা সময়ের হিসাব আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আমাদের কোনো চিন্তা ফিকির না। প্রিয় উপস্থিতি, প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন দুইটি মানুষের কথা কোরআনের পাকের মধ্যে উল্লেখ করেন। দুইজন বন্ধুর কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে উল্লেখ করে বলেন, হাল্লান্তুম মুত্তালিউন ফাত্তালাআ ফারআহু ফি সাওয়াইল জাহিম ক্বালা তাল্লাহি ইন কিত্তা লাতুরদিন। দুনিয়াতে দুইজন ব্যক্তি ছিল, তারা পরস্পর বন্ধু ছিল। ওই ভদ্রলোকটির একজন বন্ধু ছিল, বন্ধুটি এমন কাজ করতো, নামাজ রোজা করতো না, সে তার পরিণাম জাহান্নাম হলো, তার ঠিকানা জাহান্নাম হলো। আর যে ভদ্রলোক ছিল, ওই ভদ্রলোক দুনিয়াতে আমল করতো, আমলের বিনিময়ে আল্লাহ তাআলার অনুগ্রহে ওই লোকটি জান্নাত পেয়ে গেছে। ওই ভদ্রলোক জান্নাতের মধ্যে থাকা অবস্থায় দুনিয়ার যে বন্ধু ছিল, ওই বন্ধুর কথা মনে পড়ে গেছে। জান্নাতের মধ্যে বসে বসে বন্ধুর কথা ভাবে, বন্ধু এবার করছে, এবার করছে, এবার করছে, বন্ধুর কথা ভাবে। আল্লাহ রাব্বুল আলামিন
তখন ওই জান্নাতি লোককে বলে, হাল আনতুম মুত্তালিউন, হাল আনতুম মুত্তালিউন, ও জান্নাতি আমার বান্দা, তুমি কি চিন্তা ভাবনা করো? তুমি কি তোমার দুনিয়াতে যে বন্ধু ছিল ওই বন্ধুটিকে তুমি কি দেখতে চাও? তখন ওই জান্নাতি লোককে বলে, হ্যাঁ আল্লাহ, আমি আমার দুনিয়ার ওই বন্ধুটিকে আমি দেখতে চাই। হাল আনতুম মুত্তালিউন ফাত্তালা ফারাআহু ফি সাওয়াইল জাহিম। ওই দুনিয়ার ওই জান্নাতে লোকটিকে আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিবেন, ওই লোকটি জান্নাতের পাক দিয়ে উকি মেরে দেখবেন জাহান্নামের মধ্যে ওই বন্ধুটি পড়ে আছে। জাহান্নামের জাহিম, অতল গভীরের মধ্যে আগুনের মধ্যে ফুটতেছে, জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে, বন্ধু দেখতেছে। জান্নাতের ওই বন্ধুকে দেখতেছে। জান্নাতের ওই বন্ধুকে দেখে, ওই বন্ধুটিকে জাহান্নামের মধ্যে দেখে জান্নাতি ওই লোকটি মনে মনে ভাববে, মনে মনে ভাববে, হায় রে, এই দুনিয়াতে তো এই লোকটি আমার বন্ধু নামাজ রোজা করে নাই, ইবাদত করে নাই, আল্লাহ যেভাবে হুকুম আকাম করছে হুকুম গুলো করে না। আমি দুনিয়াতে আমল করেছি, দুনিয়াতে আমি আল্লাহর হুকুম ফালার জন্য চেষ্টা করেছি, আল্লাহর অনুগ্রহে আমি জান্নাতে আসতে পারছি। জান্নাতে আসি ওই লোকগুলোর কথা এবার করে ভাববে, বন্ধুর কথা ভাববে। বাবার পরে আল্লাহ রাব্বুল আলামিন দেখাবেন, দেখানোর পরে ওই লোকটি বলবে, قال هل أنتم مطلعون فاطلع في فرآه في سواء الجحيم قال تالله إن كدت لتردين ولولا نعمة ربي لكنت من المحضرين। জান্নাতের নিয়ামত পাবে, জান্নাতের নিয়ামত পাওয়ার পরে ওই লোকটি বন্ধুর করুন বলুন ভয়াবহ অবস্থা দেখে ওই জান্নাতি লোকটি বলবে, হায় রে, আমাদের তো দুনিয়াতে একটা মৃত্যু হয়েছে, এখন বিনিময়ে জান্নাত পাইছি, আবার যদি মৃত্যু হয় না জানি কোন জাহান্নামে যায় কিনা। যদি জাহান্নামের মধ্যে যায় তাহলে তো যেরকম জাহান্নামের আগুন দেখছে, এত ভয়াবহ আগুন, এত ভয়াবহ আগুন আমরা তো সহ্য করতে, আমি তো সহ্য করতে পারবে না। এবার পরে ওই জান্নাতি লোকটি ভাববে যে যদি আবার মৃত্যু হয়, আবার তো নাকি জান্নাতে যায় নাকি জাহান্নামে যায়, আল্লাহ তো ভালো জানে। এবার পরে ভাববে, এবার পরে ভাবার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে উদ্দেশ্য করে বলবেন, ইন্না হাযা লাহুয়াল ফাউজুল আযীম। ও আমার জান্নাতি বান্দা, তুমি চিন্তা করো না, নিশ্চিত ভাবে এটি হচ্ছে মহা সাফল্য, এটি হচ্ছে মহা সাফল্য। অর্থাৎ এরপরে আর কোনো মৃত্যু নাই, তুমি আবাদান আবাদান চিরস্থায়ী এই জান্নাতের নিয়ামত ভোগ করবে। তুমি চিন্তা করিও না, তুমি চিন্তা করিও না, তুমি জান্নাতে ঢুকছো আর মনে করিও না যে আবার যদি মৃত্যু হয় তাহলে তোমার স্থান কোথায় হবে। তুমি চিন্তা করিও না, ইন্না হাযা লাহুয়াল ফাউজুল আযীম, এটাই হচ্ছে মহা সাফল্য। অর্থাৎ এরপর আর কোনো মৃত্যু হবে না, তুমি এখানে চিরস্থায়ী জান্নাতের নিয়ামত ভোগ করবে। সুবহান আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের লোকটির কথা উল্লেখ করে বলেন, লিমিসলি হাযা ফালিয়ামালিল আমিলুন, লিমিসলি হাযা ফালিয়ামালিল আমিলুন। জান্নাতের মধ্যে এই লোকটি যেভাবে নিয়ামত গুলো উপভোগ করতেছে, জান্নাতের মধ্যে যেভাবে চিরস্থায়ী জান্নাতের বিভিন্ন নিয়ামত গুলো উপভোগ করতেছে, কেউ যদি এবার করে জান্নাতের নিয়ামত গুলো উপভোগ করতে চায়, জান্নাতের নিয়ামত গুলো পেতে চায়, তাহলে সে যেন লিমিসলি হাযা ওই ব্যক্তির মতো ফালিয়ামালিল আমিলুন দুনিয়াতে আমল করে। দুনিয়াতে কি করে? দুনিয়াতে কি করে? আমল করে। ওই ব্যক্তির মতো, যে ব্যক্তি জান্নাত পাইছে আমলের বিনিময়ে, ওই ব্যক্তির মতো যেন দুনিয়াতে ফালিয়া আমালিল আমিলুন দুনিয়াতে আমল করে। আমলকারীদের উচিত আমল করা। এই অবস্থিতি
আজকে আমরা আমলের তো কোনো খবর নাই, আমাদের নামাজের কোনো খবর নাই, হালাল হারাম বেছে খেতে হবে এমন চিন্তা চেতনা নেই। আমরা এত ব্যতিব্যস্ত, আমরা এত ব্যস্ত, দুনিয়া নিয়ে ব্যস্ত, আমাদের নামাজটা পড়ার মতো কোনো সময় নাই। আমরা এত ব্যস্ত, আমরা সামান্য দোকানদারি করি, আমরা সামান্য গৃহস্থী করি, আমরা সামান্য পরিশ্রম করি, আমরা এর ফাঁকে দিয়ে আল্লাহর ইবাদত করার জন্য আমরা সময় পাই না। প্রিয় উপস্থিতি, একটা ঘটনা শুনালে বুঝতে পারবেন। দেখেন, তাহলে বুঝতে পারবেন, ভারতের রাজ্য দিল্লিতে একজন আল্লাহর ওলি ছিল, যার নাম ছিল খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি। খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি তিনি মৃত্যুবরণ করার আগে তার সন্তানদেরকে, তার খাদেমদেরকে বলে গেলেন, ও আমার সর্দারেরা, আমি তোমাদের কাছে আমার এই মুহূর্তে কিছু ওসিয়ত করে যাইতেছি, তোমরা আমার এই ওসিয়ত গুলো পালন করবে। এক নম্বর ওসিয়ত, যে ব্যক্তি জীবনে কোনোদিন তাকবীর উলা ব্যতীত নামাজ পড়ে নাই, এমন ব্যক্তির দ্বারা আমার জানাজা দিও না। যার জীবনে একদিনও তাহাজ্জুদ কাজা হয় নাই, এমন ব্যক্তি যদি না পাও, আমাকে বিনা জানাজায় দাফন করে দিও। যার জীবনে, যে ব্যক্তি চোখের দ্বারা পরনারী দেখেও গুনাহের কল্পনা করেনি, এমন ব্যক্তির দ্বারা, এমন ব্যক্তির মাধ্যমে, এমন ব্যক্তির ইমামতির দিয়ে আমার জানাজার নামাজ পড়াইও। যে ব্যক্তি জীবনে কখনো আসরের নামাজের সুন্নত কাজা করেনি, এমন ব্যক্তি যদি পাও, এই 4টি গুণ যে ব্যক্তির মধ্যে থাকবে, ওই ব্যক্তি দিয়ে আমার জানাজার নামাজের ইমামতি করাইও। আর এমন 4 গুণালা ব্যক্তি যদি না পাও, তাহলে আমাকে বিনা জানাজায় দাফন করে দিও। ছেলে সন্তানেরা, ইমাম মুফতি আল কাজী রহমাতুল্লাহি আলাইহি মৃত্যুবরণ করলেন। জানাজার নামাজের পড়ার জন্য মাঠের মধ্যে আনলেন। সবাই উপস্থিত, হাজার হাজার মানুষ, একেবারে শ্রমিক থেকে শুরু করে রাষ্ট্রপ্রধান পর্যন্ত সবাই উপস্থিত। কারণ ইমাম বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি ভারতের মধ্যে প্রসিদ্ধ একজন আলেম ছিলেন, খুবই বড় জনের একজন আলেম। সবাই উপস্থিত, সবাই শুনলে সন্তান সামনে এসে বলেন, যার মধ্যে 4টি গুণ আছে, সে দয়া করে সামনে চলে আসুন, আমার বাবার জানাজার নামাজটা আদায় করুন, আমার বাবার ওসিয়তটা পালন করুন। কেউ আসে না, সবাই দাঁড়িয়ে রয়েছে, সবার চোখ দিয়ে পানি পড়তেছে, সবাই চোখ দিয়ে পানি পড়তেছে। তাকবীরুল শহীদ নামাজ পড়া, তারপরে দিয়ে তাহাজ্জুদ নামাজ কাজা না হওয়া, তারপরে পরনারীকে দেখে গুনাহের কথা কল্পনা না করা, আসরের নামাজের সুন্নত, কত বড় কঠিন কাজ। এই 4টি কাজ খুবই সহজ কথা নয়, খুবই কঠিন কাজ। কি বলেন, সহজ না কঠিন কাজ? এই 4টি কাজ সহজ না কঠিন? আমরা আসরের নামাজ পড়ি, কিন্তু আসরের নামাজও সুন্নত ফজরে পড়ি, ঠিক না? কি অবস্থিতি, কেউ আসতেছে না সামনে। হঠাৎ করে সামনের কাতার থেকে একজন ভদ্রলোক সামনে চলে আসলেন। সামনে চলে আসে কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি বলেন, তার কাপড়ের কাপড় খুলে মাথার মধ্যে চুমু খেয়ে বলে, ও কুতুবউদ্দিন কাকি, আল্লাহর ওলি, তুমি দুনিয়াতে গোপনে আমল করি আজকে বিদায় নিয়ে চলে যাচ্ছ, কিন্তু তুমি আমার গোপন আমল গুলো আজকে সবার সামনে প্রকাশ করে দিচ্ছ। ওই ব্যক্তিকে, ওই ব্যক্তিকে, ও ব্যক্তি হলেন দিল্লির সুলতান শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহি আলাইহি। দিল্লির কি সুলতান, দিল্লির একজন রাষ্ট্রনায়ক, দিল্লির একজন রাষ্ট্রনায়ক, যিনি দেশ পরিচালনা করেন, যিনি এত ব্যস্ত, এই ব্যস্ততার মধ্যেও তিনি কি করছেন, আল্লাহ তাআলার সমস্ত হুকুম আহকাম গুলো তো পালন করছেন। এই নফল সুন্নাত যত ইবাদত আছে, কোনো কিছু তার কাছ থেকে ছুড়ে নাই।
তাহলে একজন ব্যক্তি এত ব্যস্ত লোক যদি আল্লাহর হুকুম পালন করতে হবে, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, আল্লাহর তাআলাকে ভয় করে চলছে, তার তাকওয়া তাকওয়া অবলম্বন করে তাকওয়া অর্জন করছে, আল্লাহর কাছে প্রত্যেকটা জিনিসের হিসাবদিহি করতে হবে, এভাবে করে চলতে পারে একজন রাষ্ট্রনায়ক যদি ব্যস্ততা থাকার পরেও সুন্নত কাজা হয় নাই, নফল কাজা হয় নাই, তারপর যে যাই এত আমল, তাহলে আমরা কি একজন রাষ্ট্রনায়কের চাইতে কি বেশি ব্যস্ত? এখন ব্যস্ত না। এই অবস্থিতি, আসল কথা হচ্ছে আমাদের মধ্যে আল্লাহ তাআলার ভয় নাই। এই পৃথিবীতে ছেড়ে চলে যেতে হবে, মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, আমাদের মধ্যে কি নাই? কোন চিন্তা চেতনা নাই। প্রিয় উপস্থিতি, প্রিয় উপস্থিতি, মনে রাখবেন, আপনি দুনিয়াতে আমল করেন আর না করেন, এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, এটা চির সত্য। মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এটি চির সত্য, এটি কখনো মিথ্যা হতে পারে না। আর মানুষ মৃত্যুবরণ করবে। মানুষের মৃত্যু হলো দুই প্রকার। এক প্রকার হলো মুমিনের মৃত্যু, মুমিনের মৃত্যু। আর একটা মৃত্যু হলো বেঈমানের মৃত্যু। মৃত্যু ক প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে কি মুমিনের মৃত্যু, আর একটা হচ্ছে কি বেঈমানের মৃত্যু। মুমিন মৃত্যু যখন হায়াত শেষ হয়ে যাবে, হায়াত শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলার হুকুমে ওই মুমিন ব্যক্তির কাছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন। হাদিসের মধ্যে লেখা আছে, ওই মুমিন ব্যক্তির কাছে শুধু আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন না, ওই মুমিন ব্যক্তির কাছে আজরাইলের সাথে আল্লাহ তাআলার আরো রহমতের ফেরেশতারা আসবেন। ওই রহমতের ফেরেশতারা জান্নাতের এক টুকরা কাপড় নিয়ে আসবেন, মুমিন ব্যক্তির সামনে আসে দাঁড়াবেন। মুমিন ব্যক্তির সামনে আসে দাঁড়ানোর পরে যখন তার হায়াত শেষ হয়ে যাবে, মিনিটের নিঃশ্বাস শেষ হয়ে যাবে, তখন জিবরাইল নামে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মুমিন ব্যক্তির আত্মাকে উদ্দেশ্য করে বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। কি আজরাইল বলবেন ও মুমিন ব্যক্তির আত্মাকে, কি বলবেন? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে পবিত্র আত্মা, হে পবিত্র আত্মা, হে প্রশান্ত আত্মা, কি করতো? ইরজিই, তুমি ফিরে আসো, ইলা রাব্বিকি, তোমার রবের দিকে, রাদিয়াতাম মারদিয়া, অসন্তুষ্টের সাথে আনন্দের চিত্তে তুমি তোমার রবের দিকে কি আসো? ফিরে আসো। আজরাইল আলাইহিস সালাম মুমিন ব্যক্তির আত্মাকে যখন এভাব করে ডাকবে, মুমিন ব্যক্তির আত্মাকে যখন এভাব করে ডাকবেন, হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন ব্যক্তির রূহ এমন ভাবে বের হবে। হাদিসের মধ্যে বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, মুমিন ব্যক্তির মৃত্যু এমন অবস্থা হবে, কয় শিশু বাচ্চা মায়ের দুধ খেতে খেতে, মায়ের দুধ খেতে খেতে সেবাব করে শান্ত শিষ্ট ভাবে ঘুমিয়ে পড়ে। একজন ইমানদার মুমিন ব্যক্তির, একজন জান্নাতি ব্যক্তির মৃত্যু ওই শিশু বাচ্চা যেভাবে করে দুধ খেতে খেতে ঘুমিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমিন ব্যক্তি জান্নাতি ব্যক্তির রূহকে এভাবে করে কবজ করবে, সে যেন আরামাইসে ঘুম যাইতেছে। সুবহানাল্লাহ। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যখন ফেরেশতারা তার রূহকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড় করাবে, নিয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফাদখুলি ফি ইবাদি, ও আমার বান্দা, তুমি আল্লাহ তাআলার অনুগ্রহে তুমি আমার রহমতের বান্দাদের সাথে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি জান্নাতের মধ্যে আমার রহমতের বান্দাদের সাথে থাকো। সুবহানাল্লাহ। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতে দান করবে। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, সময় শেষ। মোট কথা হলো আমল করা। যত কিছু করি না কেন, এই পৃথিবী থেকে চলে যেতে হবে। এই পৃথিবী থেকে
চলে যেতে হবে। এই পৃথিবীতে কেউ নাই। আমার আপনার দাদা, আমার দাদার পিতৃপুরুষ, উত্তরপুরুষ কেউ কি আছে? নাই। এই উপস্থিতি এবার করে চলে যেতে হবে। আর যাওয়ার সময় মুমিন ব্যক্তির মৃত্যু আর বদকার ব্যক্তির মৃত্যু কিন্তু এক নয়। এক এক নয়। বদকার ব্যক্তির মৃত্যু হবে কেমন? বদকার ব্যক্তির মৃত্যু হবে তার উপরে জিবরাইল আমিন বুকের উপরে বসবে, বুকের উপরে বসে এমন করে চাপ দিবে, পৃথিবীর মধ্যে যত কষ্ট আছে, পৃথিবীর মধ্যে যত যন্ত্রণা আছে, সব যন্ত্রণা তার গায়ের মধ্যে, শরীরের মধ্যে শুরু হয়ে যাবে। শুধু তাই নয়, সব বদকার ব্যক্তির মৃত্যু এমন অবস্থা হবে, বা একটা মুরগিকে, একটা পশুকে জবাই করলে একটা পশু যেমন করে যন্ত্রণাতে ছটফট করে, একজন বদকার ব্যক্তির মৃত্যু এর চেয়ে বেশি যন্ত্রণা নিয়ে আল্লাহ তাআলা তাকে আযাব দিয়ে দুনিয়া থেকে নিয়ে যান। আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যুকে স্মরণ করে, এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দুনিয়াতে সাত ভোগের কারণে মৃত্যুকে ভুলে যাও, এজন্য তোমরা বেশি বেশি আকসিরু যিকরাহা মিন হাযিমিল লাযাতিল মাউত, তোমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। মৃত্যু তোমাদের দুনিয়ার স্বাদ ধ্বংস করে দিবে। তখন তোমাদের ইবাদত দিকে মশগুল হবে, ইবাদতের দিকে তোমাদের আন্তরিকতা বাড়বে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৃত্যুকে স্মরণ করে এই দুনিয়াতে জীবন যাপন করার সেই তৌফিক দান করুক। সময় শেষ হয়ে গেছে, কষ্ট দিয়ে আছি, কেউ মনে কষ্ট দিবেন না। যারা সুন্নাত পড়েনি সুন্নাত পড়েনি।